রোজা থেকে কি খাবো না ভেবে পাই না। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর রোজা থেকে ভালোও লাগে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গিয়েছিলাম বান্ধবীর বাড়ি। বান্ধবীর করলা ভাজি, দুজন মিলে লেগে পেরে ভাজি করলাম। তো ভাজিটা দেখে এত লোভনীয় লাগছিল, তো সে কারণে ভেবেই নিয়েছি আজ যা খাবো সব ভর্তা, ভাজি, ঝোল, চচ্চড়ি, মাছ মাংস কিছু খাবো না। তো সেই কারণে আমি এখানটায় সজনা ডাঁটা কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু আমি সাজনার পাতলা ঝোল রান্না করব। গরমের দিনে সাজনার এই পাতলা ঝোলটা কিন্তু খুবই মজা লাগে। আমার মাকে দেখেছি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে মশলা ছাড়াই এই ঝোলটা, সাজনা ডাঁটার ঝোলটা রান্না করতো। গন্ধে আমাদের ক্ষুধা লেগে যেত। তো দেখি আজকে আমার রান্নাটা মান মতো তো হবে না জানি, তাও চেষ্টা করছি। এই তো বলক চলে এসেছে, এখন নাড়াচাড়া করে আর একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা একটু বেশি পরিমাণেই দিব, এই জন্য যে আমি আজকে সাজনার পাতলা ঝোলটাই খাবো। তো সেই কারণে নাড়াচাড়া করে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আর এখানটায় আমি আরও কিছু রান্না করব চচ্চড়ির জন্য। এখানে ডাঁটা, যে সবুজ ডাঁটা, তারপরে আলু, কাঁচা টমেটো আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ডাঁটার চচ্চড়িটাও হবে, সেখানেও মাছ টাছ কিচ্ছু দিব না। আমার সজনে ডাঁটাটার বলক চলে এসেছে, এখন আমি ওখানে জিরা ভাজা দিয়ে সজনা ডাঁটাটা নামিয়ে নিয়েছি আর চচ্চড়িটা মেখে নিচ্ছি। চচ্চড়িতে এই যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর সামান্য একটু আদা, রসুন, কাঁচামরিচ একসঙ্গে বেটে ডিপ করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে সুন্দর করে মেখে নিব। মাখতে মাখতেই যেন আধা সিদ্ধ হয়ে যায়, আর মাখানো তরকারিগুলো আসলেই সুস্বাদু হয়। এই জন্য দেখবেন আমি বেশিরভাগ তরকারি কিন্তু মেখে রান্না করি। এই চচ্চড়িটা হবে আর এর সাথে থাকবে ডুমুর ভাজি। ডুমুরটা আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, তাহলে ওই যে ডুমুরের একটা তিতকা ভাব থাকে, সেই ভাবটাও চলে যাবে। এই কারণে আমি এখানটায় ডুমুরটা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি, ওইটা তেলে দিয়ে দিব। আর এইদিকে আমার চচ্চড়িটা মাখামাখি হয়ে গেছে, এটা এখন চুলায় দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন হচ্ছে বলক চলে আসবে, তখন আমি এখানটায় চচ্চড়িতে ঢেঁড়স দিয়ে নিব। ঢেঁড়সটা দিয়ে, কারণ ঢেঁড়সটাও অনেক মজার একটা সবজি, খুবই ভালো লাগে। আর আমার বেবি আছে, বেবি খুব পছন্দ করে ঢেঁড়সটাই, এই জন্য আমি সব তরকারিতেই ঢেঁড়স দেওয়ার চেষ্টা করি। এই যে আমার চচ্চড়ির লুক দেখেন, আশা করছি ভালোই হবে। তারপরে এখানটায় আমার ওই যে ডুমুরটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডুমুরটা তেলে দিব, মানে তেলানি করব। তো সেই কারণে এখন ডুমুরটাও ভেজে নিচ্ছি। এই ছিল আজকে আমাদের ইফতারের পরে খাবারের মেনু। আপনার সজনা ডাঁটার ঝোল, সবুজ শাকের ডাঁটার হচ্ছে চচ্চড়ি, করলা ভাজি আর থাকবে ডুমুর ভাজি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।